এই যে একটা মডেল দেখতে আছেন, আমরা আজকে এই মডেলটা ড্র করব সলিডওয়ার্ক থেকে। এই মডেলটা আমরা প্র্যাকটিস করব। তো সেই সাথে আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনাদের মাঝে আরেকটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো আজকে রুমের ভিতরে বসে ভিডিও বানাইতে আসি। তো রুমের ভিতরে এতটা লাইটিং সিস্টেম নাই, হয়তো ভিডিও একটু অন্ধকার দেখাইতে আসে। তো তারপরেও রাত্রে এখন অনেক হয়ে গেছে, তো সেই জন্য আর অফিসের দিকে গেলাম না। তো এখন রুমের ভিতরে বসে আজকে আপনাদের জন্য আমার উড়া ধুরা টেক চ্যানেলের জন্য আজকে আর একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর আজকের ভিডিওতে দুইটা আপনার ড্রয়িং প্র্যাকটিস করব। তো আপনারা আশা করি আমার সাথে পুরো ভিডিওটি দেখবেন। আর যারা এসব কাজ শিখতেছেন অথবা যারা এসব কাজ করেন, কে কোথা থেকে এসব কাজ করতে আছেন অথবা এই ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন, আশা করি সবাই কমেন্টে জানাইবেন। আর আপনারা যদি এই কাজ শিখতে চান তাও আমার কমেন্টে জানাইবেন। তো আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করব, আমার কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা কিন্তু চাইলে এই ভিডিওগুলো ফেসবুকেও পেয়ে যাবেন। আশা করি আমার পেজটিও ফলো করে রাখবেন, উড়া ধুরা টেক। আমরা কম্পিউটার থেকে দেখি আজকে যে দুইটা ড্রয়িং প্র্যাকটিস করব। তো বিয়ার্স তো আমরা এই কম্পিউটার থেকে এই যে সলিডওয়ার্ক, এই যেখানে দেখেন সলিডওয়ার্ক 2021 এটা ভার্সন। তো আজকে আমরা যেটা প্র্যাকটিস করব, আমাদের চ্যানেলে অলরেডি এই যে দেখেন এক্সারসাইজ 3 এই পর্যন্ত দেওয়া আছে সলিডওয়ার্কের টিউটোরিয়াল। তো এই আমি আপনাদের দেখাইতেছি, এই যে এই পর্যন্ত দেওয়া আছে এক্সারসাইজ 3, ঠিক আছে। এই যে এই মডেলটা বানানো আছে আমাদের চ্যানেলের ভিতরে, এই মডেলটাও বানানো আছে আর এই মডেলটাও বানানো আছে। তো আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর তাছাড়া এই ভিডিওগুলো কিন্তু আপনি আরেকটা প্লে লিস্ট পাইবেন, পাওয়ারশেপ 2023, ওইটার ভিতরে এই 1 থেকে 6 পর্যন্ত, এই যে এই পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে। টিউটোরিয়াল 1 থেকে 6 পর্যন্ত আপনি চাইলে সেই পাওয়ারশেপ অথবা সলিডওয়ার্কের যে কোনো একটা ভিডিও আপনি দেখতে পারেন। আর আমরা আজকে এই 3 নাম্বার অলরেডি সলিডওয়ার্কের টিউটোরিয়াল আপলোড করা আছে। তো আজকে আমরা এই 4 নাম্বার এক্সারসাইজ এইটা এবং এই সাথে এই 5 নাম্বার, এই দুইটা এক ভিডিওর ভিতরে দেখব, ঠিক আছে। তো আসুন তো আমরা শুরু করি। তো প্রথমে আমরা এই যে এক্সারসাইজ 4, এইটার এদিকে যে ডাইমেনশন 40 মিলি আছে, এই ডাইমেনশনটা 40 মিলি, আর এরকম লম্বায় আছে 30 মিলি, আর নিচে একটা আছে এটা আপনার 20 মিলি এদিকে, আর লম্বায় 30 মিলি, টোটাল 60 মিলি লম্বায়। তো আমরা এখন সলিডওয়ার্ক থেকে শুরু করি, ঠিক আছে। তো আপনি সলিডওয়ার্কে আসলে যে এরকম আমাদের সলিডওয়ার্কের প্যানেল, তো অবশ্যই আপনারা চেনেন বা আপনাদের কাছে সফটওয়্যার আছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা প্লেন সিলেক্ট করব। এখানে 3 ধরনের প্লেন আছে, একটা ফ্রন্ট, একটা টপ, একটা রাইট। তো আমরা যে কোনো একটা নিতে পারি। তো এটার উপর ক্লিক করার পর এখানে যে স্কেচ, এখান থেকে আপনি নিতে পারেন, অথবা আপনার এই স্কেচটা যদি সরে গেছে, এই যে আমি বাইরে ক্লিক করছি স্কেচটা নাই, ঠিক আছে, শুধু প্লেন এখানে সিলেক্ট হয়ে রয়েছে। তো আপনি যে এখান থেকেও সিলেক্ট করতে পারেন স্কেচ। তো এখান থেকে যে স্কেচ সিলেক্ট করলাম, এই যে আমাদের এখন এখানে আপনি যে কোনো ড্রয়িং, 2D ড্রয়িং আপনি ড্র করতে পারবেন। তো আমরা প্রথমে এখান থেকে যে সার্কুলার লেখা আছে, ঠিক আছে, এই যে সার্কেল, এটা হচ্ছে সার্কুলার সার্কেল। তো আমরা এই সার্কুলার সার্কেল যেটা এখানে সলিডওয়ার্কে শুধু সার্কেল এখানে বলতে আছে, তো অন্যান্য সফটওয়্যারে সার্কুলার সার্কেল যেটাই আপনি বলেন না কেন। তো আমরা এটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে অরিজিন আছে, অরিজিনের সেন্টার থেকে আমরা মাউস ড্র্যাগ করে এটারে আমরা সাইডে দিলাম। এরপরে এই যে এখানে দেখেন ক্লোজ ডায়ালগ আছে, এইটারে আমরা এখানে ওকে করে দিলাম। এরপর এখান থেকে স্মার্ট ডায়ামিটার, এরপরে এখান থেকে এটার সাইজ নেব 40 মিলি, বড় যে ডায়ামিটার দেখছিলাম সেটা 40 মিলি। এরপরে ওকে ওকে করার পর ফিচার থেকে এই যে এক্সট্রুড বস বেস, ঠিক আছে। তো এটা এই যে এক্সট্রুড হইতে আছে, এটা এখানে 10 মিলি সিলেক্ট করা আছে। তো আমরা এটারে 30 মিলি সিলেক্ট করবো, ঠিক আছে এখানে। তো আমাদের ড্রয়িংয়ের ভিতরে 30 মিলি দেওয়া সেজন্য। তারপরে আমরা এটারে ওকে করে দিলাম। এই দেখেন আমাদের একটা সলিড সার্কেল হয়ে গেছে, 40 মিলি, লেংথ এসে 30 মিলি। তো এটারে আমরা যে কোনো একটা প্লেন টপ
আমরা সিলেক্ট করলাম এরপরে আবার এখান থেকে স্কেচ থেকে আবার সার্কুলারে যায় আবার এই যে এখানে 0 পজিশন এরকম ড্র্যাগ করে ছেড়ে দিলাম ঠিক আছে আবার এখান থেকে আমরা আগের মতন এই ডাইমেনশন দিয়ে দিই এটার ভিতরে তো এটার ডাইমেনশন হইব 20 মিলি 20 মিলি এর পর এখান থেকে ফিচার থেকে এক্সট্রুড তো এই যে এটা এদিকে গেছে 30 মিলি আমাদের সিলেক্ট আছে অলরেডি তো আমরা এটারে 30 মিলি দিয়ে ওকে করে দিলাম এই যে দেখেন আমাদের কিন্তু কমপ্লিট ঠিক আছে এই 4 নাম্বার এক্সারসাইজ এই যে আপনাদের দেখাইতেছে এই যে 4 নাম্বার এক্সারসাইজ এরকম ছিল তো এটা খুবই সিম্পল একটা ড্রয়িং তো আমরা এখন এটারে এক্সিট করে বাইরে যাইতেছি ঠিক আছে এটা আমাদের এই শেষ তো আমরা এখান থেকে যদি ক্যান্সেল ডন্ট সেভ দিলাম ঠিক আছে এটা সেভ করা আমাদের দরকার নেই এরপর এখান থেকে যে নিউ নিয়ে এই যে পার্টস এটারে সিলেক্ট করে এখান থেকে ওকে তো আমরা নতুন আরেকটা উইন্ডো ওপেন করলাম আবার এখান থেকে আমরা টপ প্লে নিলাম স্কেচের পরে আমরা এখন এই যে এক্সারসাইজ 5 এইটা আমরা ড্রয়িং করব ঠিক আছে তো এই যে এটা দেখেন ফাইনাল এরকম হইব আপনি যখন মডেলটা বানাইবেন তখন ফাইনাল এরকম হইব তো এখন এখানে এটা ডাইমেনশন দেওয়া আছে এই যে দেখেন 130 মিলি এদিকে যে রেডিয়াসটা আছে এই যে রেডিয়াস আছে বাহিরের 20 মিলি রেডিয়াস এই রেডিয়াস ছাড়া এই যে এই সেন্টার থেকে আমার এই মাউসের এই যে এই সেন্টার থেকে এই পর্যন্ত এটা 130 মিলি আছে ঠিক আছে তো আমরা আর এদিকে লম্বা আছে 40 মিলি তো 40 মিলি যেটা আমরা 130 বাই আর এদিকে 40 এরকম একটা আমরা রেক্টেঙ্গুলার নিব ঠিক আছে তো এরপরে যেখানে দেখেন অনেক রেক্টেঙ্গুলার আছে এখান থেকে যদি আমরা ধরার পরে এই যে এখানে যে কোনো একটা নিতে পারেন অথবা সিঙ্গেল লাইন নিয়ে আপনি করতে পারেন ঠিক আছে তো আমরা এই যে এরকম একটা রেক্টেঙ্গুলার নিলাম নেওয়ার পরে যে এখানে আপনার ডাইমেনশন দেখাইতেছে আপনি ওইভাবে দিতে পারেন অথবা আপনি এখান থেকে ম্যানুয়ালও দিয়ে দিতে পারেন তো স্মার্ট ডায়ামিটার এখান থেকে আমরা এটারে 40 মিলি বানাই দিব এটা দিকে 40 আর এইটা ছিল 130 বানাইলাম এরপরে এই জায়গায় আমাদের 20 মিলি রেডিয়াসের এই যে এখানে 20 মিলি রেডিয়াসের একটা সার্কেল হইব তার মানে 40 মিলি ডায়ামিটার ঠিক আছে তো আমরা এখানে একটা কাজ করি এখানে একটা সার্কুলার নিলাম এরপরে এটারে আমরা এখান থেকে এই যে এই পর্যন্ত এখন আমার কিন্তু 40 পাস আছে কিন্তু 40 পাস হইব না আমরা এটা এখানেই আমরা ডায়ামিটার দিয়ে দিতে পারি 40 মিলি ঠিক আছে এই যে এরকম হইব এরপর এখান থেকে ওকে দিলাম ওকে দেওয়ার পর এই যে এখানে দেখেন ট্রিম আছে ঠিক আছে তো আমরা এই যে এই বাইরের অংশটা ট্রিম করে নিলাম এরপরে ওকে করলাম ওকে করার পর আমরা এখন এই যে এক্সট্রুড যদি করি আমরা এই পুরোটা সাথে এই যে এইটা আমরা সিলেক্ট করব আর এইটা সিলেক্ট করব এই দুইটা আমরা সিলেক্ট করি আর দুইটারে আমরা এক্সট্রুড করব আর এটার থিকনেস 10 মিলি জায়গায় সিলেক্ট করা আছে তো আমরা এখানে দেখি থিকনেস কয় মিলি তো এটার এই যে দেখেন থিকনেস 10 মিলি তো আমাদের থিকনেস 10 মিলি সিলেক্ট আছে তো আমরা এখান থেকে ওকে করে দিলাম তো ওকে করার পর আমাদের এই যে নিচে যে প্লেট ছিল সেই প্লেটটা কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে তো আমরা এটারে সিলেক্ট করার পর এখানে নরমাল করলাম এরপরে এই যে এখানে পকেট আছে ঠিক আছে এই পকেটটা হইলো আপনার এই যে দেখেন এখান থেকে 130 মিলিতে সেন্টার আর এটা হইছে 20 মিলি ডায়ামিটারের হইব 10 মিলি রেডিয়াস 20 মিলি ডায়ামিটার হইব আর এইটা এই সেন্টার থেকে এই সেন্টার হইছে 40 মিলি তো আমরা এখান থেকে 130 মিলিতে এটা ডায়ামিটার নিব 130 মিলিতে 20 মিলি ডায়ামিটার এটা হইব আমাদের এই এখান থেকে এদিকে 130 মিলি তো আমরা স্কেচে গেলাম স্কেচে যাওয়ার পর এই যে এখান থেকে একটা সার্কুলার সিলেক্ট করলাম তো আমরা এই যে মিডল খুঁজলাম ঠিক আছে এই যে আমরা এই মিডলে ধরলাম ধরার পর এটার এখান থেকে আমরা এটা ডায়ামিটার আমরা সিলেক্ট করে লই আগে 20 মিলি হইব ঠিক আছে 10 মিলি রেডিয়াস 20 মিলি আর এইটা আমরা এই যে এই সেন্টার থেকে
এই পর্যন্ত। এখানে 130 মিলি সিলেক্ট আছে অলরেডি, তো আমাদের আর সিলেক্ট করা দরকার নাই, ঠিক আছে। 130 মিলিতে আছে, তারপরে না ওই ইসের ভিতরে চল, তো আমরা ম্যানুয়ালি বসাই দিই, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই সেন্টারে যে আরেকটা সার্কেল নিলাম, নেওয়ার পরে এটার ডাইমেনশন আমরা 20 মিলি করব। তো 20 মিলি করে দিলাম। এরপরে আমরা এই সেন্টার থেকে এই সেন্টার এটারে আমরা করব 40 মিলি, এই যে এদিকে এটা আগাইছি, ঠিক আছে। এরপরে ওকে এন্টার করলাম। আমরা এটা আমাদের দরকার নেই, এটারে আমরা ডিলিট করে দিলাম। তো এরপরে আমরা এখান থেকে যে ট্রিম আছে, এই ট্রিমে যাওয়ার পর এরপরে এখান থেকে ওকে ফিচার থেকে যে এক্সট্রুড কাট দিলে এই যে নিচের দিকে কাট হইতে আছে, আমরা এখান থেকে থ্রু অল দিলে পুরাটা কাট হয়ে যাবে। এই যে দিক থেকে পুরাটা কাট হয়ে গেছে, ঠিক আছে। তো এরপরে আমরা এখন এখানে এই যে এই প্লেন এটা সিলেক্ট করলাম, নরমাল করলাম। তো এখান থেকে এদিকে আমরা একটা রেক্টেঙ্গুলার টান, এই যে এখান থেকে কর্নার রেক্টেঙ্গুলার এটা সিলেক্ট করলাম, করার পর এদিক থেকে এই পর্যন্ত এদিকে একটা নিয়ে নেই, এদিকে একটা এরকম আমি দুইটা রেক্টেঙ্গুলার নিয়ে নিলাম। এরপরে আমরা ডায়ামিটার দিব, ঠিক আছে। এদিক থেকে এদিকে ডায়ামিটার এবার 10 মিলি, তো 10 মিলি দিলাম। আর এই যে এদিক থেকে এদিকে এটা সম্ভবত হইব 50 মিলি, এইটা হচ্ছে যে বাইরের রেডিয়াস 50 মিলি আছে না, এটা 50 মিলি হইব যে এখান থেকে এই পর্যন্ত। তো আমরা এটারে 50 মিলি করব, 50 মিলি, ওকে। এরপরে আবার আমরা এই যে স্মার্ট ডায়ামিটার সিলেক্ট করে সেম এটারও এরকম বানাই নিব। এটা আমাদের হইব 10 মিলি। আবার এই লাইন থেকে এই লাইন এটা হইব 50 মিলি। এরপরে ওকে করার পর এই যে এখানে আমরা সিলেক্ট করার পর এটা কত মিলি হইব আপনার এই বটম থেকে এই যে হোলে যে সেন্টার আছে, এই যে হোলে সেন্টার এই পর্যন্ত 40 মিলি হইব। তো আমরা 10 মিলি নিচে আর উপরে 30 মিলি। তো আমরা এই পর্যন্ত এই রেক্টেঙ্গুলার বক্সটা ড্র করব, ঠিক আছে। তো আমরা উপরের দিকে 30 মিলি নিলে এই যে এখান থেকে এক্সট্রুড বস বেস উপরে দিয়ে গেছে, এখানে 10 সিলেক্ট করা আছে, আমরা এখানে 30 করে দিলাম। পরে ওকে করলে এই যে দেখেন আমাদের কিন্তু এখন এরকম হয়েছে, কিন্তু আমাদের ড্রয়িং এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই। তো আমরা এই যে এই পেজ এটা ফলো করার পরে এরপরে আমরা এখান থেকে নর্মাল করে দিলাম। এরপরে আবার স্কেচ থেকে এই যে আর্ক সার্কুলার আর্ক এটা নিলাম। তো এই যে এখানে যে সেন্টার পয়েন্ট আছে, এই সেন্টার পয়েন্টে এখানে আমরা 50 মিলির একটা সার্কেল নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এখান থেকে আমরা ওকে করে দিলাম। তো ওকে করার পরে আপনারা চাইলে এই অংশটা কাটতেও পারেন, অথবা পুরাটারে আমরা কিন্তু সার্কুলার বানাইয়া আমরা করে দিতে পারি, কি বলে সলিড করতে পারি, ঠিক আছে। তো আমরা এখান থেকে এটা এক্সট্রুড করে দিই এরকমই। তো এটাই যে বাহিরের দিকে যাইতে আছে, এটা ভিতরের দিকে, আর আমরা এখান থেকে এটা 10 মিলি করে দিব। এরপরে ওকে দেখেন এখন কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক আছে। এখানে আগে যে আমরা করছি সেটা কিন্তু আপনি এখন বুঝতে পারবেন না। তো আমরা এদিকেও এটারে আমরা এখান থেকে ওকে করে দিই। তো এটা যে নিচের দিকে গেছে তো সমস্যা নাই। তো আমরা এখান থেকে আবার সার্কুলার আর্ক সিলেক্ট করলাম, এই যে এই পয়েন্ট থেকে আমরা এই যে সার্কুলার আর্ক সিলেক্ট করলাম, এই পয়েন্ট থেকে এখানে আমরা এটারও 50 মিলি এখানে করে দিলাম। তো এরপরে আমরা দেখি এদিকে সিলেক্ট আছে, এরপরে ফিচার থেকে এক্সট্রুড। তো এটা বাইরের দিকে যাইতে আছে, আমরা যদি এই যে এখানে দেখেন রিভার্স দিই তাহলে ভিতরের দিকে আইব। 10 মিলি সিলেক্ট করা আছে, 10 মিলি বাস, ওকে আমাদের কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমাদের এখানে আবার আরেকটা হোল হইব, এই যে এখানে আরেকটা হোল হইব, যে দেখেন এখানে ভিতরে হোল আছে, এই যে এখানে দেখেন এই যে ভিতরে যে হোল আছে এটা 30 মিলি হইব।
তো আমরা এখানে এসে এটারে সিলেক্ট করলাম, এরপরে নরমাল করলাম। তো আমরা এটারে দেখি এরকম করে সিলেক্ট করি, ঠিক আছে। তো এদিকে সিলেক্ট করলাম, নরমাল করলাম। এরপরে আমরা এই যে স্কেচ সার্কুলার আর্ক, এখান থেকে এই যে এই সেন্টার, ঠিক আছে, সেন্টারে আসলাম। এখান থেকে স্মার্ট ডায়ামিটার থেকে আমরা ডাইমেনশন দিব 30 মিলি, 30 মিলি দিলাম। ওকে দেওয়ার পরে আমরা একবারে এদিকে পুরাটা থ্রু করে দিব, ঠিক আছে। এক্সট্রুড, এরপরে এক্সট্রুড কাট। এটা আপনি যে এরকম যদি টাইনা ধইরা নিয়ে যান তাইলেও কিন্তু বড় হইব, আপনার সাইজ না দিলেও চলবো, ঠিক আছে। তারপরে যদি ওকে দিই, এটা দেখেন এই যে পুরোটা একসাথে কেটে গেছে। দেখেন, ঠিক আছে। যে আমরা এই কালারটা দিলাম, এরপরে ওকে করলাম। এই যে, তো এই ছিল আজকের আমাদের টিউটোরিয়াল সলিডওয়ার্কের। এই যে দেখেন এইটা, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি আমার এই পেজটি ফলো করে দিবেন, উড়া ধুরা টেক, এবং চ্যানেল হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। তো ভিউয়ার্স, এই যে